ভিতরে আগ্রহ প্রকাশ করানো এবং সেই সাথে আমরা এই খেলাধুলার মাধ্যমে ঐক্যকে ধরে রাখবো। আমাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হবে, আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, ভ্রাতৃত্ববোধ বাড়বে, এই আশা ব্যক্ত করছি। এবং সেই সাথে খেলাধুলার মধ্যে উত্তেজিত পরিহার করে স্বভাব সুলভ খেলোয়াড় মনোভাব নিয়ে সবাই খেলবে এবং ভালো খেলোয়াড় হিসাবে এখান থেকে শুরু করে পরবর্তীতে নবাবগঞ্জ বা বিভিন্ন পদে খেলবে সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুক্তার হোসেন, অত্যন্ত গঠনমূলক কথা বললেন এবং ওর কথাটা সত্যিই সুন্দর যে খেলাধুলার মানুষকে বিভিন্ন মন বিকশিত করে। আমি আরেকবার বলছি, খেলাধুলার মাধ্যমে মানুষ নেশাদার দ্রব্য থেকে দূরে সরে থাকতে পারে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আগে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব আমাদের জন্টাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাসান রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলা এমনি দেরি হয়ে গেছে, সবাই মনে হয় মনে মনে রাগ হইতেছে যে আমাদের এমনি দেরি, বক্তব্য দিয়ে তারা আরো দেরি করতেছে। আমি বক্তব্য দিব না, একটা কথাই বলবো খেলোয়াড়দের উদ্দেশ্যে, এই মঞ্চটাকে, এই উঠানটাকে আমি আজ থেকে এই নেশামুক্ত ঘোষণা করলাম, মানে নেশামুক্ত যাতে হয়ে যায়, এটুকু অন্তত হয়ে যায়। এই একটা। আর একটা হইলো যারা খেলোয়াড় আছে তাদের উদ্দেশ্যে বলবো যে রেফারির যে সিদ্ধান্ত, এটা অবশ্য রেফারিরা বলবে, তারপর আমরা বলি যে রেফারির সিদ্ধান্ত ভুল হোক আর শুদ্ধ হোক, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মেনে নিতে হবে। সেটা যার পক্ষ বা বিপক্ষেই যাক না কেন, এই মন মানসিকতা নিয়ে খেলতে হবে। ওয়ার্ল্ড কাপে ওরকম ভুল হয় আমরা দেখেছি, কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু মানতে বাধ্য হয়, সেই মন মানসিকতা নিয়ে খেলতে হবে। এই কথা বলেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ হাসান রহমান হাসান ভাই, অত্যন্ত সুন্দর গঠনমূলক কথা বললেন যে এই অত্র খেলা থেকে যেন আমরা এই শিক্ষাটা পাই যে সুন্দরভাবে খেলা পরিচালনা করব এবং খেলার মধ্যে হার জিত থাকবেই। যারা বিজিত হবে তারা মন খারাপের কিছু নাই, এবার যদি সে বিজিত হয় আগামীবার যেন বিজয়ীর ফুলের মালা নিয়ে যেতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে এই পর্যায়ে খেলার আওয়াল আমাদের মাঝে আরেকজন আমি আমাদের অতিথিকে দেখতে পেলাম, সে আমাদের 2 নং জন্টাইল 2 নং ওয়ার্ডের রানিং মেম্বার আওয়াল হোসেন, তাকে ধন্যবাদ জানাই। এরপর সাথে রয়েছে চান মিয়া, তাদেরকেও ধন্যবাদ রয়েছে, সাথে রয়েছে কাজল, তাদেরকেও ধন্যবাদ জানাই। আর পাশাপাশি যারা জন্টাইলে খেলোয়াড় রয়েছে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। হ্যাঁ, বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনারা দয়া করে যারা আমার জন্টাইলের লোকজন রয়েছে, তারা যারা বিভিন্ন জায়গা থেকে আসবে, তাদের যেন কোন রকম অসম্মানী না হয়, এদিকে আপনাদের অবশ্যই সচেষ্ট দৃষ্টি রাখতে হবে। এ পর্যায়ে খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য আমাদের শ্রমিক দলের, নবাবগঞ্জ থানার শ্রমিক দলের সাবেক সভাপতি, আমি দুঃখিত, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনকে খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ ডাক্তার ইসলাম। সালাম আলাইকুম। আজকে যে আমরা খেলা উদ্বোধন করতে যাচ্ছি, শুধু আমাদের জন্টাইলই নয়, এই সারা নবাবগঞ্জের খেলোয়াড় বৃন্দ, আমি সব খেলোয়াড়দের জন্য আমি দোয়া করব। এই শুধু নবাবগঞ্জে খেলবে না, এরা যেন বিভাগীয় ডিস্ট্রিক্টও খেলতে পারে, সুন্দরভাবে খেলা পরিচালনা করবে এবং আপনারা যারা যা আছেন খেলবেন সুন্দর মতো। আমি এই পর্যায়ে, অনেকেই খুব লেট হয়ে গেছে আমাদের, এই পর্যায়ে আমি খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই মুহূর্তে আপনারা সবাই শুনতে পাচ্ছেন, তো খেলার ব্যাপারে একটু কথা বলতে চললো, সবাই তো দেখুন। তো আমরা তো খেলার ব্যাপারে একটু করতেছি, সবাই দেখুন, দেখি তো ওই সাইডে যাই। জাহিদ, আমি তো মনে হয় ভিডিও করতে করতে আমি শেষ। হ্যাঁ, সবাই দেখাইতেছি।
তো খেলা উদ্বোধন ম্যাচ চলে শুরু হয়ে গেল, সবাই দেখতে পাচ্ছেন। তো আমাদের মুরব্বীগণ তো ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন শুরু করে দিল। সবাই দেখতে থাকুন, খেলার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। সাবাস সাবাস, সুন্দর খেলা হচ্ছে, সুন্দর সুন্দর। বেলুন গুলো ফাটেন না। কালকে আমি আইছিলাম পরে 11টার পরে বন্ধ করছি, এত ইয়ে থাকিনি।